কোরিয়ায় আসার পর থেকে আমি বাংলাদেশের মতো ভাত খাচ্ছি না। এটা জানতে পেরে অনেকেই জিজ্ঞাসা করেছিলেন যে আমি কি খাই। তাই আপনাদের জন্য আজকে আমার এই সাশ্রয়ী স্যান্ডউইচ রেসিপি। এর জন্য লাগবে আমাদের ডিম, বাটন মাশরুম, স্বল্প ঝালের মরিচ আর গ্রিন স্প্রাউটস। প্রথমে ডিমটি ভেঙে বাটিতে নিয়ে নিলাম। ডিমের কিছু অংশ বাটির ভিতর পড়েছিল, সেটা খোসা দিয়ে তুলে ফেললাম। এরপর মরিচটি ছোট ছোট কুচি করে ডিমের সাথে দিলাম। এর সাথে স্বাদ মতো লবণ যোগ করলাম। লবণ দেওয়ার পর এর ভিতরে পরিমাণ মতো কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। এরপর ডিমের মিশ্রণটি ভালো করে তৈরি করতে লাগলাম এবং বেশ কিছুক্ষণ ধরে এটা ফেটিয়ে নিলাম। ডিমের মিশ্রণ তৈরি হয়ে গেলে এরপর বাটন মাশরুম কাটছিলাম। খেয়াল করে দেখেন, কাঁটা চামচ ব্যবহার করে খুব সুন্দর করে রেস্টুরেন্টের মতো পিস পিস করা যায় এই বাটন মাশরুম, এবং এভাবে পিস করলে সবগুলো পিস অলমোস্ট একই রকম হয় এবং দেখতে সুন্দর দেখায়। তো এইভাবে মাশরুমগুলো কেটে নিলাম। মাশরুম কাটা হয়ে গেলে এবার আমার চপিং বোর্ডের বাকি অংশে আমি গ্রিন স্প্রাউটগুলো রাখলাম এবং সেটার উপর আবারও মরিচ কেটে কুচি কুচি করে দিতে থাকলাম। এই ছিল প্রস্তুতি। এবার রান্নার পালা। প্রথমেই স্বল্প পরিমাণ কুকিং অয়েল স্প্রে করে দিয়ে নিলাম এবং এর ভিতরে ডিমটি ঢেলে দিলাম। ডিম ভাজা শুরু হতে লাগলো এবং কিছুক্ষণ পর পর একটু নেড়ে চেড়ে ডিমের সাইজটা অ্যাডজাস্ট করছিলাম। কড়াইয়ের অর্ধেক জায়গা নিয়ে ডিম ভাজা করছিলাম এবং কিছুক্ষণ পর ভাজার অর্ধেক উল্টে ভাঁজ করে বা ফোল্ডিং করে একটু মোটা করে ডিম ভাজা করে নিলাম। যেহেতু একটা স্যান্ডউইচ বানাবো একটা পাউরুটির উপরে, এই কারণে সাইজটা এইভাবে অ্যাডজাস্ট করে নেওয়া। একটু কড়া করেই ভেজে নিচ্ছিলাম যাতে প্রপারলি কুকড হয়। তো ভাজা হয়ে গেলে এরপর ডিম ভাজাটা প্লেটে তুলে রাখলাম এবং কড়াইতে যে গরম তেল ছিল বা সামান্য তেল স্প্রে করা ছিল সেখানে দিয়ে দিলাম গ্রিন স্প্রাউট এবং সেইটা খুব ভালোভাবে ভাজা ভাজা করতে লাগলাম এবং চুলার হিট সম্পূর্ণ বাড়িয়ে দিয়ে এই ভাজাটা করতে থাকলাম। গ্রিন স্প্রাউটের কালার মোটামুটি লালচে বা বাদামির মতো একটা ভাব চলে আসছে এবং এরপরেই এটাকে তুলে নিতে লাগলাম। গ্রিন স্প্রাউটগুলো প্লেটে তোলা হয়ে গেলে এরপর কড়াইতে দিয়ে দিলাম মাশরুম এবং এটাও হাই হিটে দ্রুত ভাজতে লাগলাম যতক্ষণ না পর্যন্ত বাদামি কালার হয়। একটু পরপরই নেড়ে চেড়ে দিতে হবে, নাহলে পুড়ে লেগে যাবে। এর মধ্যে ভাজতে ভাজতে কিছু লবণ দিয়ে দিলাম এবং আবারও এর মধ্যে কিছু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। কিছুক্ষণ পর দেখা গেল যে এগুলো উল্টে পাল্টে দেওয়ার পর যে বেশ বাদামি কালার চলে আসছে। এখনো সম্পূর্ণ বাদামি হয়নি। হাই হিটে বেশ কিছুক্ষণ সর্টেড করার পর বা ভেজে নেওয়ার পর আস্তে আস্তে একটা ব্রাউন শেপ চলে আসে। এখন দেখতে পাচ্ছেন একটা বাদামি কালার চলে আসছে, এক পাশে গাঢ় বাদামি কালার। এরকম হয়ে গেলে মোটামুটি নামিয়ে ফেলার জন্য তৈরি হয়ে যায়। তো এখনই এই মাশরুমগুলো আমি প্লেটে নামিয়ে ফেলবো। প্লেটে মাশরুমগুলো নামিয়ে ফেললাম। এবার মূল যে স্যান্ডউইচ সেটা তৈরি করার পালা। এই জন্য আমি প্রথমে চপিং বোর্ডের উপরে 3 পিস পাউরুটি নিলাম। প্রথম পিসের উপরে টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। টমেটো কেচাপ ছাড়াও করা যায়, কিন্তু কেচাপ দিলে একটু স্বাদটা ভালো লাগে বা টেস্টটা সুন্দর হয়, এই কারণেই দেওয়া। তো চামচের সাহায্যে জেলির মতো মাখিয়ে নিলাম এবং এরপরেই এর উপরে দিয়ে দিলাম সেই ভাজা করা ডিম। এরপর আরেকটি যে পাউরুটি ছিল সেখানেও কিছু পরিমাণ টমেটো কেচাপ দিলাম। খেয়াল করে দেখেন, খুব বেশি টমেটো কেচাপ কিন্তু দিচ্ছি না।
এবং এর উপরে আমার সেই সর্টেড করা যে গ্রিন স্প্রাউট ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। গ্রিন স্প্রাউটটা পরিমাণ মতো ভাজা হয়েছিল, ওইটাই পুরোটুকু এই পাউরুটির উপর দিয়ে দিলাম এবং দেওয়ার পরে এবার আরেক পিস যে পাউরুটির উপর ডিম রেখেছি ওটা দিয়ে ঢেকে দিতে হবে। ডিম সহ পাউরুটি নিয়ে সর্টেড গ্রিন স্প্রাউটের উপর ঢেকে দিলাম এবং কিছুটা চাপ দিয়ে একটু আঁটো করে নিলাম স্যান্ডউইচের প্রথম 2 পিস রুটি। এবার সেই স্প্রাউট লাগানো পাউরুটির আরেক পাশেও কিছুটা টমেটো কেচাপ দিয়ে দিলাম এবং তার উপর আস্তে আস্তে সাজিয়ে দিতে লাগলাম ভাজা করা বা সটেড মাশরুম বা বাটন মাশরুম। বাটন মাশরুম পাতলা পাতলা করে কাটলে বেশ অনেকগুলোই দেওয়া যায়, এভাবে বেশ অনেকখানি মাশরুম এর উপর দিয়ে দিলাম এবং মাশরুম দেওয়া হয়ে গেলে এরপরে অবশিষ্ট যে পাউরুটি ছিল সেখানে শুধু বর্ডার করে টমেটো কেচাপ দিয়ে দিলাম ভালো বাইন্ডিং হওয়ার জন্য এবং এরপরে এই পাউরুটিটা দিয়ে পূর্বের পাউরুটির উপরে চাপা দিলাম এবং হাত দিয়ে চেপে কিছুটা টাইট করে নিলাম। এরপর ছুরির সাহায্যে 3 কোণা করে কেটে নিলাম। দেখাই যাচ্ছে খুব সুন্দর একটা কালার চলে আসছে কাটার পরে এবং দেখতে অনেকটা দোকানের স্যান্ডউইচের মতোই হয়েছে এবং খেতেও বেশ সুন্দর হয়েছে, টেস্টি হয়েছে, দোকানের স্যান্ডউইচের মতোই। ভাতের বদলে এই হেলদি স্যান্ডউইচটা খাওয়া যেতেই পারে এবং এটা বানাতেও সময় কম লাগে, 7 থেকে 10 মিনিটের ভিতরে রান্নাটা হয়ে যায়। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।